বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ক্লাসটি যে যেখান থেকে শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবার জন্য রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস, গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিকস, মৌলিক সংখ্যা নিয়ে হাজির হয়েছি, যেটাকে ইংরেজিতে বলে প্রাইম নাম্বার। বন্ধুরা, আমি এই মৌলিক সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। চতুর্থ শ্রেণী থেকে শুরু করে সেই জব সেক্টর পর্যন্ত সব জায়গায় এই গণিত সংখ্যা নিয়ে কথাবার্তা বলা আছে এবং এখান থেকে বিশেষ করে চাকরি পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে এবং নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে মৌলিক সংখ্যা নিয়ে কথাবার্তা আছে এবং প্রত্যেকটি ক্লাসেই মৌলিক সংখ্যা নিয়ে কথাবার্তা বলা আছে। কিন্তু আমরা যারা ছাত্রছাত্রীরা আছি মৌলিক সংখ্যাটিকে ওইভাবে গুরুত্ব দিই না। তবে বন্ধুরা, মৌলিক সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা কথা না বাড়িয়ে আমি মৌলিক সংখ্যাটি সম্পর্কে যে বেসিক কথাবার্তা আছে এবং শর্টকাট যে টেকনিকগুলো আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আমি প্রথমত মৌলিক সংখ্যার একটি সংজ্ঞা দিচ্ছি। এখানে সংজ্ঞাটি আমি লিখছি বন্ধুরা তোমাদের জন্য। একের চেয়ে বড় যে সমস্ত সংখ্যার মাত্র দুইটি গুণনীয়ক বা উৎপাদক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে। অথবা একের চেয়ে বড় যে সমস্ত সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তো বন্ধুরা, এখানে আমি একটি সংখ্যা নিয়েছি। এখানে 2কে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করার সময় 2 দ্বারা 2কে ভাগ করছি, সেক্ষেত্রে 1 হয়েছে। এখানে 2 এর জন্য আমি উৎপাদক পাইছি 2টা, সুতরাং 2 একটি মৌলিক সংখ্যা। এখানে 5 এর জন্য উৎপাদক পাইছি 2টি, সুতরাং 5 একটি মৌলিক সংখ্যা। কিন্তু বিজোড় হইলেই যে মৌলিক সংখ্যা হবে বিষয়টি এমন না বন্ধুরা। এখানে 9কে আমি ভাগ করছি 3 দ্বারা, 3 হয়েছে, 3 দ্বারা 3কে ভাগ করছি 1 হয়েছে। সেক্ষেত্রে 9 এর জন্য আমি উৎপাদক পাইছি 1, 3 এবং 9, অর্থাৎ 3টি উৎপাদক পাইছি। তো আমি বন্ধু এখানে বলছি যে দুইটি উৎপাদক পাইলে সেটা মৌলিক সংখ্যা হবে, অন্যথায় সেটা যৌগিক সংখ্যা হবে। সুতরাং 9 বিজোড় সংখ্যা হওয়ার পরেও 9 একটি যৌগিক সংখ্যা। তো বন্ধুরা, এখানে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 25টি। তো বন্ধুরা, আমরা এই 25টি মৌলিক সংখ্যা মনে রাখা কৌশল হিসেবে তোমাদের জন্য একটি কোড লিখে দিয়েছি। বন্ধুরা, কোডটি লক্ষ্য করো। এখানে লিখছি 44, তার অর্ধেক হচ্ছে 22, এখানে 32, 23, 21। বন্ধুরা, তোমরা 2 ডিজিট করে 44, 22, 32, 23, 21 2টা করে ডিজিট করে মনে রাখলে তোমাদের জন্য ভালো মনে থাকবে। এক্ষেত্রে এখানে এই সংখ্যাগুলোকে যোগ করলে 25 হয়। যেমন 2 4 4 8, 8 8 দিয়ে কত 10, 10 দিয়ে 12, 12 3 15, 15 দিয়ে 17, 17 দিয়ে 19, 19 3 22, 22 দিয়ে 24, 24 আর 1 25। এই ক্ষেত্রে 25, অর্থাৎ আমি দেখতে পেলাম 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 25টি। এখন এই যে 25টি মৌলিক সংখ্যা, এই 25টি মৌলিক সংখ্যা আমরা একটু বের করে দেখব বন্ধুরা। তোমরা একটু লক্ষ্য করো। তো বন্ধুরা, এখানে 1 থেকে 10 মৌলিক সংখ্যা আছে 4টি। মৌলিক সংখ্যা আছে 4টি। এই 4টি হলো এইখানে 4 লিখছি, সেই জন্য মৌলিক সংখ্যা 1 থেকে 10টি আছে 4টি। সেই 4টি হলো 2, 3, 5 ও 7। এরপরে 11 থেকে 20 মৌলিক সংখ্যা আছে এখানে। এই যে 4, তার মানে 4টি। এই 4টি হলো 11, 13, 17, 19। এরপরে 21 থেকে 30 মৌলিক সংখ্যা আছে 2টি। সেই 2টি হলো 23 ও 29। এরপরে 31 থেকে 40 মৌলিক সংখ্যা আছে 2টি। সেই 2টি হলো কি 31 ও 37। এরপরে 41 থেকে 50 মৌলিক সংখ্যা আছে 3টি। সেই 3টি 41, 43 ও 47। এরপরে বন্ধুরা 51 থেকে 60 মৌলিক সংখ্যা আছে 2টি। সেই দুইটি হলো 53 ও 59। এরপরে 61 থেকে 70 মৌলিক সংখ্যা আছে কয়টি? 2টি।
দুইটি, সেই দুইটি হলো 61 ও 67 ও 67। এরপরে 71 থেকে 80 মৌলিক সংখ্যা আছে। 71 থেকে 80 মৌলিক সংখ্যা আছে কয়টি? 3টি। তাহলে 71 মৌলিক সংখ্যা আছে 3টি। 71, 73, 79 3টি। এরপরে বন্ধুরা এখানে 81 থেকে 90 মৌলিক সংখ্যা আছে কয়টি? 2টি। 83 ও 89 2টি, সেই 2টি হলো 83 ও 89। এরপরে 91 থেকে 100 মৌলিক সংখ্যা আছে 1টি। মৌলিক সংখ্যা আছে একটি, সেই একটি হলো 97। তো বন্ধুরা আমরা দেখলাম 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে 25টি, এবং এই মৌলিক সংখ্যাগুলো তোমাদের আমি এই যে একটা কোড নাম্বার লিখে দিছি, এই কোড নাম্বারের মাধ্যমে বের করে দিলাম। তো বন্ধুরা এই মৌলিক সংখ্যার আরো 2টি গুরুত্বপূর্ণ ম্যাজিক সূত্র আছে তোমাদের জন্য। সেই ম্যাজিক সূত্রটি হলো প্রথম সূত্রটি আমি n² - n + 41, এই সূত্রটির মাধ্যমে বন্ধুরা 1 থেকে 41 এর মধ্যে সংখ্যা যদি আমি n এর মান 1 থেকে 41 এর মধ্যে বসাই, তাহলে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে। তো আমি যদি এখানে 41 এর বেশি বসাই, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটি দ্বারা আর হবে না, মৌলিক সংখ্যার যে বের করার যে রুলসটা সেটাই কিন্তু অব্যাহত থাকবে না। সুতরাং এখানে আমি 1 থেকে 41 বসাইলে, আমি যদি 1 বসাই, n এর মান যদি 1 বসাই, তাহলে কি হবে? 1² - 1 + 41, সেক্ষেত্রে কত আসে? 1 কে বর্গ করলে 1, 1 - 1 0, এখানে থাকে 41। সুতরাং 41 একটি, আমরা এখানে দেখছি যে 41 একটি মৌলিক সংখ্যা। তো এখানে যদি আমি 2 বসাই, n এর মান 2 বসাই, তাহলে 2² - 2 + 41 = কত? 4 থেকে 2 বাদ দিলে 2, তার মানে 41 আর 2, তার মানে হচ্ছে 43। তো 43 এখানে আমি দেখছি 43 একটি মৌলিক সংখ্যা। যদি আমি 3 বসাই, সেক্ষেত্রে কত হয়? 3² - 3 + 41 = এখানে 9 থেকে 3 বাদ দিলে 6 আর 41 মানে 47। সেক্ষেত্রে এখানে আমরা দেখছি 47 একটি মৌলিক সংখ্যা। তো এভাবে বন্ধুরা আমি যদি এখানে 42 বসাই, সেক্ষেত্রে কত? 42 যদি বসাই n এর মান, তাহলে 42² - 42 + 41, সেক্ষেত্রে বন্ধুরা এখানে কিন্তু এখানে কত আসে? 42 বর্গ কত আসবে? 1764 - 42 + 41, সেক্ষেত্রে বন্ধুরা এখানে আসবে আমাদের 1765, যা কিন্তু মৌলিক সংখ্যা নয়। বন্ধুরা আমি আপনাদের আগেই বলেছি যে এখানে 41 এর বেশি বসাইলে সেটা মৌলিক সংখ্যা হবে না। তো বন্ধুরা আপনাদের জন্য আরেকটি ম্যাজিক সূত্র আছে, সেই সূত্রটি হলো 6 + - 1, 6n + - 1, সেক্ষেত্রে এখানে 1 এর মান আমি 1 2 3 ইত্যাদি বসাতে পারি। সেক্ষেত্রে যদি আমি 1 বসাই, n এর মান যদি 1 বসাই, তাহলে কি আসবে? n এর মান 1 বসালে 6 × 1 + - 1, অর্থাৎ প্লাস মান নিলে কত আসবে? 7, এবং মাইনাস মান যদি নেই সেক্ষেত্রে আসবে 5। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা 7 এবং 5 উভয়ই মৌলিক সংখ্যা। আবার আমি যদি এখানে n এর জায়গায় 2 বসাই, তাহলে কত? 6 × 2 + - 1, সেক্ষেত্রে যদি আমি প্লাস মানটা নেই, তাহলে কত হবে বন্ধুরা? এখানে আসবে হচ্ছে 12 আর 1 কত? এখানে আসবে 13,
আর যদি আমি মাইনাস মানটা নিই সেক্ষেত্রে কত আসবে 11। এক্ষেত্রেও কিন্তু বন্ধু দুইটি সংখ্যাই মৌলিক সংখ্যা। তবে বন্ধুরা সব ক্ষেত্রেই যে এখানে মৌলিক সংখ্যার জোড়া বের হবে বিষয়টি এমন নয়। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য মৌলিক সংখ্যার যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই ক্লাসটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।